আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক ভালো আছি। আমরা যেটা পড়ছিলাম মানবদেহের প্রতিরক্ষা অর্থাৎ ইমিউনিটি সিস্টেম। তো এর মধ্যে আমরা প্রথম ক্লাসে হচ্ছে তৃতীয় যে প্রতিরক্ষা স্তর সেটা পড়েছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং ফার্স্ট প্রতিরক্ষা স্তর এবং থার্ড ক্লাসে আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর পড়েছিলাম এবং সেগুলো কীভাবে কাজ করে সেগুলোও পড়েছিলাম। এখন আমাদের একটু দরকার এখন বই থেকে আমরা যে আসলে কী কী পড়েছি এবং কী কী আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা। তো আলটিমেটলি আমাদের অধ্যায়টা মোটামুটি শেষ। আজকে একটু কথা বলে নিই, আর সামনের দিন হয়তো ছোটো কিছু কথা বলা থাকবে। তো আসো একদম প্রথম থেকে বইয়ে কিছু বাংলা কথা লেখা আছে যে ইমিউনোলজি, যেটা হচ্ছে অনাক্রম্যতা বিজ্ঞান। তাহলে অনাক্রম্যতা বিজ্ঞান মানে আক্রমণ যেন না হয়, এই জন্য হচ্ছে অনাক্রমণ। ওকে, আচ্ছা, ইমিউনোলজি। তো এখানে এর সংজ্ঞাটা দেওয়া আছে, বিভিন্ন কোষ এবং তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহে রোগ প্রতিরোধ রোগ থেকে আক্রান্ত থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকর প্রভাব থেকে আমাদের রক্ষা করে, এই রোগবিদ্যাকে বলা হয় ইমিউনোলজি। আচ্ছা, এখন এই ইমিউন যে তন্ত্র যেটা আছে বা হচ্ছে ইমিউনিটি সিস্টেমের সাথে যে যে অঙ্গ বা আমাদের হচ্ছে সিস্টেমটা জড়িত অ্যাকচুয়ালি, তো সেখানে আমাদের এই অঙ্গগুলোকে আমরা বলেছি লিম্ফয়েড অঙ্গ। এবং এই লিম্ফয়েড অঙ্গ কেন বলি, কারণ এখানে হচ্ছে অনেকগুলো লিম্ফোসাইট আছে। লিম্ফোসাইট কি আমরা পড়েছিলাম যে লিম্ফোসাইট হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, পড়েছিলাম না? হ্যাঁ, পড়েছিলাম। আচ্ছা, তো দেখো এই যে লিম্ফোসাইট যে অঙ্গগুলো আছে, লিম্ফোসাইট কোষ যে অঙ্গগুলোর মধ্যে থাকে তাদেরকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। একদম ভালো করে বলি, লিম্ফোসাইট কোষ যে অঙ্গগুলোর মধ্যে থাকে তাকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। এরকম আমাদের দেহে বেশ কয়েকটা লিম্ফয়েড অঙ্গ আছে, যেমন হচ্ছে থাইমাস গ্রন্থি, অ্যাডিনয়েড গ্রন্থি, অ্যাপেন্ডিক্স, এরপর রক্তনালিকা সমূহ, অস্থিমজ্জা, দেন প্লিহা, টনসিল, লসিকা গ্রন্থি, লসিকা নালী, পেয়ার স্পেস। তো আসলে তোমার পরীক্ষায় দিবে এর মধ্যে কোনটি লিম্ফয়েড অঙ্গ অথবা কোনটি লিম্ফয়েড অঙ্গ না। তুমি কী করবে, তোমাকে একটু মুখস্থ করে নিতে হবে যে দেখো থাইমাস গ্রন্থি আমাদের কোথায় থাকে। আমাদের থাইমাস গ্রন্থি থাকে হচ্ছে শ্বাসনালীর পেছনে অবস্থান করে। কোথায় থাকে ভাইয়া? শ্বাসনালীর পেছনে। যদি দেখাই আমি হচ্ছে এই যে এর একটা শ্বাসনালী ছিল, এর পেছনের দিকে এটা হচ্ছে সামনে শ্বাসনালী, এর ব্যাক পার্টে হচ্ছে থাইমাস গ্রন্থি। অ্যাডিনয়েড গ্রন্থি এটা কোথায় থাকে? আমাদের নাসিকা নালীর যে পেছনে সেখানে, এখানে ধরা হচ্ছে নাসিকা নালী ছিল, তার পেছনে থাকে হচ্ছে অ্যাডিনয়েড গ্রন্থি। এরপরে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে এটা তো আমরা জানি, এটা থাকে হচ্ছে বৃহদন্ত্রের শেষে থাকে। এরপরে রক্তনালী, এখানে সবগুলো রক্তনালীর কথা বলা আছে, শিরা, ধমনী, কোষিক জালিকা। অস্থিমজ্জা আমরা কতদিন দেখছিলাম যে অস্থিমজ্জা থেকে স্টেম সেল, যার স্টেম সেল থেকে আমাদের হচ্ছে নিউট্রোফিল, তারপর মনোসাইট, এগুলো সৃষ্টি হয়। আচ্ছা, ধরো এই যে একটা অস্থি দেখাইছে যার মাঝখানে এগুলো হচ্ছে অস্থিমজ্জা দেখাইছে হচ্ছে। তারপরে আসা হচ্ছে প্লিহা। এটা ইম্পর্টেন্ট একটা লাইন আছে, একে বলা হয় ইমিউনোলজিক্যাল ফিল্টার। কী বলা হয় এটাকে? ইমিউনোলজিক্যাল ফিল্টার। এবং প্লিহা সব থেকে বড় লসিকা গ্রন্থি। এই দুইটা যে কোনো পরীক্ষা আসার মতো, সেটা মেডিকেল হোক বা তোমার বোর্ড প্রশ্ন হোক। তাহলে প্লিহা এটা কোথায় থাকবে? দেখো আমাদের এখান থেকে যদি দেখাই, আমাদের হচ্ছে ধরো যখন তোমরা এখানে লিভারটা পড়বা, লিভার যখন পড়বা সেই সময় তোমার এখান থেকে প্লিহাটাও দেখে নিতে পারবা। আর পরবর্তীতে আসবে, জাস্ট এখান থেকে দুইটা মনে রাখবা যে ইমিউনোলজিক্যাল ফিল্টার এবং হচ্ছে সব থেকে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা। টনসিল কোথা থেকে ভাইয়া? এই যে আমাদের এখানে টনসিলটা দেখাচ্ছে, এই যে গলার এখানে থাকে টনসিল। এত কিছু লাগবে না। এরপরে লসিকাতে লসিকা রস থাকে। এরপরে লসিকা নালী। এরপরে হচ্ছে পেয়ার স্পেস, এটা একটু মনে রাখো, পেয়ার স্পেস থাকে হচ্ছে ক্ষুদ্রান্ত অবস্থিত বিশেষ ধরনের লসিকা টিস্যু। সো এখান থেকে অ্যাকচুয়ালি কী পড়বা, যে কোনটা কোথায় অবস্থান করে, আমি যদি একটু ভালো করে মার্ক করে দিই, এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। যে ধরো থাইমাস গ্রন্থি শ্বাসনালীর পিছনে অবস্থান করে, অ্যাডিনয়েড গ্রন্থি নাসিকা নালীর পিছনে অবস্থান করে, অ্যাপেন্ডিক্স এখানে হচ্ছে বৃহদন্ত্রে থাকে, আর লাগবে না। এরপর আসো প্লিহা থেকে পড়বা কি? রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার এবং সব থেকে বড় লসিকা গ্রন্থি। টনসিল লাগবে না, লসিকা গ্রন্থি আচ্ছা লাগবে না। এবং হচ্ছে প্যাচটা পড়বো এবং এর ক্ষুদ্রান্ত অবস্থিত বিশেষ ধরনের লসিকা টিস্যু। আর বাকি যে নামগুলো আছে, নামগুলো কিন্তু আমাদেরকে পাঠতেই হবে। আসো এবার আসা হচ্ছে লিম্ফোসাইট কী জিনিস ভাইয়া? লিম্ফোসাইট হচ্ছে এক ধরনের WBC বা শ্বেত রক্তকণিকা। এবং এই লিম্ফোসাইটটা কী করে?
এই ইমিউনিটির যে প্রধান কোষ সেটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কোথা থেকে তৈরি হয় আমরা পড়ছিলাম যে অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপত্তি হয় এবং থাইমাস ও অস্থিমজ্জায় এরা বর্ধিত হয়। এর মধ্যে দেওয়া আছে সে রক্তকণিকার 20% থেকে 40% থেকে লিম্ফোসাইট এবং লিম্ফ রসের হচ্ছে 90% হচ্ছে লিম্ফোসাইট, মানে WBC এর মধ্যে 20 থেকে 40% থাকে হচ্ছে লিম্ফোসাইট কোষ, মানে লিম্ফোসাইট মানে তো কোষ লিম্ফোসাইট। আর যদি আমরা হচ্ছে লিম্ফ রস বলি, লিম্ফ রস, তার মধ্যে 99% হচ্ছে লিম্ফোসাইট কোষ। আচ্ছা, এরপর দেখো আমরা টি সেল এবং বি সেল পড়ছিলাম, টি সেল এবং বি সেল কিন্তু আমরা পড়ছিলাম। ওকে, দাগাই দিই, আসো। যেসব কোষ থাইমাসে বড় হয় তাকে বলা হয় হচ্ছে টি কোষ। এরা কি করে, এরা হচ্ছে যে এক ধরনের টি কোষ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটের সাথে সংযোগ রক্ষা করে এবং অন্তর্নিহিত অ্যান্টিজেন ধ্বংস করে ফ্যাগোসাইট কোষকে সহায়তা করে। তার মানে এদের কাজ হচ্ছে হেল্পার টি। হেল্পার টি কী করে, ফ্যাগোসাইট কোষকে সহায়তা করে। আমরা পড়ছিলাম না যে হেল্পার টি করে ফ্যাগোসাইট কোষকে সহায়তা করে। আরেকটা টি আছে, যে টিটা কী করে, আমাদের এখানে দেখো টি দুইটা দেখাইছে হেল্পার টি, একটা হচ্ছে TH1, একটা হচ্ছে TH2। টিতে এখানে হচ্ছে থাইমাস বোঝাচ্ছে, এরপর এইচতে হচ্ছে কি হেল্পার, আর হচ্ছে 1, 2তে নাম্বার দিছে। এবং আরেকটা যেটা সাইটোটক্সিক যে টি, সেটা কি করে, সেটা হচ্ছে TC দ্বারা চিহ্নিত করা হয় এবং এরা কোষকে ধ্বংস করে দেয়। এখানে ফ্যাগোসাইটোসিস কিন্তু ঘটে না, টি সেল কিন্তু ডাইরেক্ট কোষকে ধ্বংস করে দেয়। আচ্ছা, আর বি সেল নিয়ে তো আমরা পড়ছিলাম ভাইয়া, এটা হচ্ছে প্লাজমায় থাকে বা অ্যান্টিবডি রক্তে আর কি, হিউমোরাল টাইপের। ওকে, এখানে সেগুলো লেখা আছে যে প্রধানত অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ, এরা হচ্ছে প্লাজমা কোষ হিসেবে থাকে। আচ্ছা, আর কিছু লাগবে না এখান থেকে মেডিকেলেও আসছিল। কিন্তু প্রাকৃতিক মারণ কোষ NK সেল সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছিলাম, এটা আশা করি পারবো। এখান থেকে যেটা মার্ক করে দেই, প্রাকৃতিক মারণ কোষ থেকে সাইটোটক্সিন, পারফোরিন এবং হচ্ছে গ্রানাইজাইম এরা হচ্ছে কি করে, বের হয়, নিঃসৃত হয়। তার মানে NK সেল থেকে 3টা জিনিস নিঃসৃত হয়, সাইটোটক্সিন, পারফোরিন এবং হচ্ছে গ্রানাইজাইম। ওকে, এবার আসো মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। এরা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে ম্যাক্রোফেজ। মনোসাইট থেকে কীভাবে আমরা ম্যাক্রোফেজ হয় এটা আমরা কিন্তু পড়েছিলাম। আচ্ছা, এখানে এই প্রসেসগুলো লেখা আছে, রিডিং করে নেব। এরপরে আসা হচ্ছে দানাদার লিউকোসাইট। কারা কারা আছে যেগুলো ফিল করা যায়, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল, দানাদার। এরপরে আসা হচ্ছে মাস্ট কোষ মানে কি, এরা হচ্ছে মাস্ট কোষ মেইনলি অ্যালার্জিক যে রিয়াকশন সেখানে হচ্ছে সৃষ্টি করতে পারে। এরপরে অনুচক্রিকা বা প্লেটলেট এরা কই থেকে উৎপত্তি হয়, এরা হচ্ছে মেগা ক্যারিওসাইট থেকে উৎপত্তি হয় এবং এদের উপাদান হচ্ছে প্রোটিন এবং ফসফোলিপিড, যারা মেইনলি কী করে বলো তো, আমাদের রক্ত যে জমাট বাঁধার যে কাজটা সেটা হচ্ছে প্লেটলেট করে থাকে। এরপর আসো ডেনড্রাইটিক কোষ। যেমন ডেনড্রাইট আমরা দেখো আমাদের বলে না যে ওই যে ডেনড্রন, তারপরে মাথায় হচ্ছে খুশকি হয়, দ্যাট মিনস ত্বকের টাইপের, ত্বকে। এবং হচ্ছে মিউকাস পর্দায় ল্যাঙ্গারহ্যান্স নামক কোষ থাকে। আচ্ছা, কোথায় কোন ধরনের কোষ থাকে সেটা একটু করতে হবে। দেখো এই যে ডেনড্রাইটিক কোষ বিভিন্ন অংশে থাকে, যদি সেটা হচ্ছে ত্বকে থাকে, ডেনড্রাইটিক কোষটা যদি ত্বকে থাকে তাহলে সেটাকে বলা হয় ল্যাঙ্গারহ্যান্স। যদি থাইমাস গ্রন্থির মেডুলার থাকে সেটাকে বলা হয় ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক কোষ। যদি হচ্ছে ফুসফুস যকৃৎ হৃৎপিণ্ডে থাকে তাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ। তার মানে এখানে 3টা আছে, 1, 2, 3। একটা হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স, সেটা থাকে হচ্ছে ত্বকে। এরপরে একটা হচ্ছে ইন্টারডিজিটেটিং, যেটা থাকে হচ্ছে থাইমাস গ্রন্থিতে। আর আরেকটা আছে হচ্ছে ইন্টারস্টিশিয়াল, যেটা থাকে কোথায়, ফুসফুস যকৃৎ এবং হচ্ছে হৃৎপিণ্ডে। 3টা তোমাদের এখানে হয়ে গেল। এবার এখানে পার্থক্য দিছে, এটা হচ্ছে খ নাম্বারের জন্য আসতে পারে পার্থক্যটা, আশা করি পারবা। এরপরে মানব দেহের প্রতিরক্ষা দেখো, একটা হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনির্দিষ্ট বা নন স্পেসিফিক এবং একটা হচ্ছে স্পেসিফিক। একমাত্র তৃতীয় প্রতিরক্ষা স্তরটাই হচ্ছে স্পেসিফিক, আর বাকি যে 2টা আছে তারা হচ্ছে কি বলতো, নন স্পেসিফিক। এবং আমরা এটা কিন্তু যখন বুঝাই তখন বুঝিয়েছিলাম যে ধরো সহজাত যারা প্রথম এবং দ্বিতীয় এরা হচ্ছে সহজাত, আর 3 নাম্বারটা অর্জিত। আচ্ছা, এবং
প্রথমটাও নন স্পেসিফিক, দ্বিতীয়টাও নন স্পেসিফিক, কারণ যে কোনো জীবাণুর জন্য এরা হচ্ছে কাজ করতে চায়। এবং প্রথমটা হচ্ছে কি ভৌত রাসায়নিক, দ্বিতীয়টা হচ্ছে কোষ রাসায়নিক। মনে আছে এগুলো? হ্যাঁ। তারপরে প্রথম প্রতিরক্ষা স্তর আমরা পড়ছি, ত্বক, লোম, এগুলো পড়ে ফেলছি, এগুলো সব পড়ছি আমরা। ওকে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরও আমরা পড়ে ফেলেছি, ফ্যাগোসাইট, সহজাত বারণকোষ, প্রদাহ, কমপ্লিমেন্ট প্রোটিন, এগুলো টিক দিয়ে নাও, এগুলো সব টিক দিয়ে নাও, তাহলে দেখবা পরবর্তীতে মনে হবে যে হ্যাঁ এগুলো আমরা পড়ছি। তৃতীয় প্রতিরক্ষা স্তরও তো আমরা পড়ছি না, যে কীভাবে এটা কাজ করে, এটাকে ইমিউন সারা বলা হয়, লাগে না এখানে, এটা পার্থক্যটা এটা খ নম্বরে আসে, এটাও হয়ে গেছে। এবার আসো ত্বকের ভূমিকা, আমরা ত্বকের ভূমিকা পড়ছি না? হ্যাঁ ভাইয়া, ত্বকের ভূমিকা পড়ছি। এরপরে হচ্ছে লাইসোজাইম এবং হচ্ছে লাইসোজোম, একটা অঙ্গ এবং একটা হচ্ছে এনজাইম, এটা পার্থক্য আসে খ নম্বরে পড়ে নেব। আচ্ছা, এখন এই যে ব্যাকটেরিয়া ধ্বংসে পাকস্থলীর অ্যাসিড বা পরিপাক নালীর যে অ্যাসিড বা হচ্ছে এনজাইমটা কীভাবে কাজ করে সেটা এখান থেকে একটু দেখে নেওয়া যায়। প্রথমত লালাতে থাকে লাইসোজাইম এনজাইম, যারা কি করে বেশ কিছু হচ্ছে ব্যাকটেরিয়াকে তারা ধ্বংস করতে পারে। এখানে দেওয়া আছে স্ট্রেপ্টোকক্কাস, ব্যাসিলাস, এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে তোমরা হচ্ছে ধ্বংস করতে মুখস্থ করে নেবা নামগুলো, তাহলে হয়ে যাবে। এরপরে আমাদের দাঁতের ক্ষয় থেকে রক্ষা করে, তারপরে পাকস্থলীতে যে HCl থাকে সেটা অ্যাসিডিক মাধ্যম, যেখানে হচ্ছে অণুজীবগুলো বংশবৃদ্ধি করতে পারে না। এরপরে যদি সেটা কোনো অন্ত্রে বসবাস করে, মিথজীবী থাকে, সেখানে অ্যান্টিবায়োটিক ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। এরপরে পিত্তরস, যেটা হচ্ছে ক্ষারীয় রস, সেটা কী করে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে হচ্ছে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করে। তোমরা যে কাজটা করবা, এখানে এই 6টা যে লেখা আছে, 6টা তোমরা হচ্ছে 2বার করে রিডিং পড়বা। সবগুলো আমি বুঝাইছি, আগের ক্লাসগুলো করে থাকলে এটা ইজিলি পারবা যে কোনটা কীভাবে কেন কী হয়। তোমাদের এটা কী করবা, একটু হচ্ছে বুঝে রিডিং পড়বা, ওকে, আশা করি পারবা। এরপরে আসো যে ম্যাক্রোফেজ কীভাবে কাজ করে, এরপরে নিউট্রোফিল কীভাবে কাজ করে, তারপরে এখান থেকে পার্থক্যগুলো আমরা হচ্ছে করে ফেলবো। এরপর ফ্যাগোসাইট কীভাবে হয় এটাও আমরা করে ফেলেছি, এর ধাপগুলো টিক দিয়ে নিবা, এগুলো কিন্তু আমরা করে ফেলেছি। ওকে, ফ্যাগোলাইসোজোম, এগুলো পর্যন্ত এগুলো করে ফেলেছি। এরপরে সহজাত প্রতিরক্ষা, এটা আমরা প্রথম ক্লাসে এটা পড়ে ফেলেছিলাম, এই পৃষ্ঠা পড়ছি। অর্জিত প্রতিরক্ষা এটা পড়েছি, অর্জিত প্রতিরক্ষার আমরা ধাপসমূহ পড়ে ফেলেছি। তারপরে হচ্ছে অ্যান্টিবডির ভূমিকা, অর্থাৎ অ্যান্টিবডির গঠনটা, যেটা আমরা অ্যান্টিবডির গঠনটা পড়ে ফেলেছিলাম। এরপরে আমরা অ্যান্টিবডির কার্যপদ্ধতিটা পড়িনি, এটা আমাদের একটু পড়তে হবে। কিভাবে দেখো, আমি একটু বলেই দিই যে, আচ্ছা না আজকে না, এটা আমরা পরবর্তী লেকচারে দেখাই দেবো, এটা বাকি থাকলো। এরপরে হচ্ছে এটা বাকি আছে, এটা আমাদের বাকি আছে, পড়বো আমরা এটা পরে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে কি ভ্যাকসিন, আমাদের এখানে ভ্যাকসিনের যে ছকটা ছিল এটা আমরা দেখাইছিলাম। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বাকি টপিকগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ।